মাশাআল্লাহ তোর চেহারা খান তো আছে নায়কের মতো চেহারা। আর আমি তো যেহেতু ডিরেকশন দিই, আমি পরিচালনা করি, আমি চিন্তা করছি তোর নিয়ে একটা সিনেমা বানাবো। এই তোমার সাথে কথা বলতে গেলে একটা না একটা অজুহাত দেখাও। এই যে কয়দিন ধরে তুমি আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছ না, কি হয়েছে তোমার বলো তো, সমস্যাটা কি? ভাই আপনি আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই ভালো আছিস? আছি। আপনি হঠাৎ বিদেশ থেকে কেউ না বইলা কেমনে চলে এলেন? আচ্ছা আমি আমার বাড়িতে আসবো, জি। মানে আমাদের বাড়িতে আসবো, জি। বলে আসতে হবে? না না তা বলিনি, মানে মানুষ তো বিদেশ থেকে আসলে অন্তত এক সপ্তাহ এক মাস আগে তো জানাই বলে। আচ্ছা হয়েছে, রাখ। মানুষ কি করে আর আমি কি করি সব তো এক না, তাই না? মানুষের কাছে মানুষ করে, আমার কাছে আমি করি। এই জন্যই বলছি যে যে যা খুশি তাই করুক। আমার মন চাইলো বাড়িতে আসলাম। ভাইয়া আপনার কি কোনো কারণে মন খারাপ? না, কোনো কারণেই মন খারাপ না, এমনি মন খারাপ হলে তোর সাথে এতক্ষণ কথা বলতাম। আচ্ছা ভাইয়া এক কাজ করেন, চলেন এই নামাজের টাইম গেছে, আপনি আমার সাথে চলেন, নামাজটা পড়ে আসি। আচ্ছা আমি ফ্রেশ হতে হবে আমাকে, তুই নামাজ পড়তে পড়া যা। তুই এক কাজ কর, ব্যাগটা নিয়ে ভিতরে আয় আর ড্রাইভারকে ভাড়াটা দিয়ে আয়, কেমন? আচ্ছা 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 ভাইয়া যান, আপনি তাহলে বাড়ি যান, আমি দিতেছি। ভাবি, মেজো ভাইয়া। ভাই আপনার কয় টাকা? 3000 টাকা। আপনি গাড়িটা ঘুরাই সামনে গেটের সামনে দাঁড়ান, আমি টাকাটা নিয়ে আসতেছি। মেজো ভাইয়া, ভাবি। এই বৃষ্টি, বৃষ্টি। ভাইয়া হ্যাঁ কেমন আছিস? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আছি। এই ভাই কোথায় না? ওকে তো আপনি বাজারে পাঠাইছি সকালে। সকালে বাজারে পাঠাইছিস? হ্যাঁ। বাবা বাবা চমৎকার। আমি তো ভাবছিলাম ভাইকে নিয়ে আমি বাজারে যাব, আমি আসার আগে ভাইকে পাঠাই দিলি? হ্যাঁ ও আসছে পরে তো আমি পাঠাইলাম যে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি, তোর আর গুনগান গাইতে হবে না। আচ্ছা তুমি বসো। কি রান্না করেছিস? চলো খাবা। কি রান্না করেছিস? ভালো খাবার আছে তো? হ্যাঁ। না তোর বর তো আবার ওই ভর্তা ছাড়া কিছু খায় না। আরে না রে বাবা, তাই? ভালো কিছু রান্না করছি, আসো ঘরে আসো বসো ওকে খাবা। চল। এই, কোথায় গেছিলা? কোথায় গেছিলাম সেটা পরে বলতেছি, তার আগে বলো তুমি এখানে কেন? আমি তো ভয় পেয়ে গেছি। কি ভূত দেখছো নাকি? আরে ভূত না পেতনি সেটা তো বুঝতে পারতেছি না। তুমি এই সন্ধ্যার সময় বেরিয়েছো কেন? হ্যাঁ কেবলমাত্র সন্ধ্যাটা লাগছে, রাতটা পড়ছে আর তুমি এখানে দাঁড়াই রইছো। হাজলামি বন্ধ করো, কোথায় গেছিলা সেইটা বলো। ও কই গেছিলাম? গেছিলাম আতিক বাড়িতে। কেন ওখানে গেছিলা কেন? আরে তোমার বান্ধবী আছে না জেরিন, জেরিনের ভাই আতিক, অগর বাড়িতে গেছিলাম। আতিক অনেক বড় একটা সার পালছে, সেই সারটা দেখে আসলাম যে সেটা কুরবানির জন্য ভালো কিনা। তাই? আচ্ছা তো কেমন দেখলা? দেখলাম ভালো, কিন্তু এত বড় সার আমি কুরবানি দিতে পারবো না। কেন? আরে এত বড় সার কুরবানি দেবো, টাকা লাগবো না? না আমার ওইটাই লাগবে, ওইটাই আনবা। এই দেখো অনেকদিন তোমার বুঝেছি, এই কুরবানি নিয়ে বাড়াবাড়ি করবে না। কুরবানি নিয়ে তো বাড়াবাড়ি করার কেছে। কুরবানি শব্দের অর্থ জানো? কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা। ছোট্ট কিছু দিয়ে আল্লাহর নামে যদি সেটাই গ্রহণ করবে। তুমি কি জন্য এইসব বলতেছো এগুলো তো আমি ভালো করে জানি। তুমি জানো ভাই আসছিল? ওই তো তোমার ভাই আসছে কি জন্য সেটা তো আমি জানি। ভাই তোমার সাথে দেখা করতে আসছিল। আর তোমার ভাই কি জন্য দেখা করতে আসছে এটা আমি বুঝি না মনে করছো?
শোনো, তুমি তোমার ভাইয়ের সাথে কোনো সময় কম্পিটিশন করবা না। তোমার ভাই এত বড় একটা কুরবানি দিবে, আমাদের এত বড় একটা কুরবানি দিতে হবে, এগুলো ঠিক না। শোনা, তুমি বুঝো না কেন, যার যে সামর্থ্য আছে সেই অনুসারে কুরবানি দিতে হবে, ঠিক আছে? মন খারাপ করো না, যখন আমাদের সামর্থ্য নেবো তখন অনেক বড় দিকে একটা কুরবানি দিব, ঠিক আছে? আমার এত সুন্দর একটা হাত দিলে সামনে দাও, এই আমার এত সুন্দর একটা বউ আছে, এইখানে কুরবানি নেওয়ার কি আছে বলো তো? এই এরকম করে হাসি আমি কিন্তু ভয় পেতেছি। কেন ভয় পাচ্ছ কেন? কেন পেতেছি তুমি বুঝো না? সন্ধ্যার সময় এত সুন্দর একটা বউ প্রত্যেকে হাসি বেরোতেছে, এটা কি তুমি নাকি তোমার ভিতরে পেত্নী বা? কিছু বলবা? এই, তুমি আমাকে দেখলে তারপরেও না দেখার ভান করে চলে যাচ্ছ মানে? দেখো, আমি একটু পেরেশানিতে আছি, মহা পেরেশানিতে আছি। আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না, আমি একটু ব্যস্ত আছি। এই, তোমার সাথে কথা বলতে গেলে একটা না একটা অজুহাত দেখাও। এই যে কয়দিন ধরে তুমি আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছ না, কি হয়েছে তোমার বলো তো? সমস্যাটা কি? কিচ্ছু হয় নাই, আমার বাসার দিক থেকে প্রবলেম চলতেছে, আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না, প্লিজ। কেন তুমি কথা বলতে পারবে না সেটাই তো আমি জানতে চাচ্ছি, বলো আমাকে। সেটা যদি বলা যাইতো তাহলে তো এখন বলেই দিতাম। ও, যখনই তোমার সাথে আমি কথা বলতে চাই তখনই একটার পর একটা তোমার নানান বাহানা আসে, তাই না? শোনো, বাহানা দেখায় আমাকে লাভ নাই। তোমরা যদি এবার বড় গরু কুরবানি দিতে না পারো তাহলে কিন্তু আমার সাথে আর যোগাযোগ করো না, বুঝতে বাহ, পারছো? কুরবানির সাথে যোগাযোগের সম্পর্কটা কোথায়? হ্যাঁ আছে, আমার বাবা বলে দিয়েছে। তোমরা তো একবারে বড় গরু কুরবানি দাও না, এইবার যদি বড় গরু না দাও তাহলে বাবা তোমার সাথে আমার বিয়ে দিবে না। গরু কুরবানি দেওয়ার সাথে বিয়ে দেওয়ার সাথে সম্পর্কটা আমি বুঝতেছি না। এই, তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? তুমি আমারে দেখলেও এড়িয়ে এড়িয়ে চলো, আমি সব বুঝি। শোনো, তুমি আমাকে এড়িয়ে চলো আর যাই করো, তোমাকে আমি সাফ সাফ বলে দিচ্ছি, বাবা আমাকে বলে দিয়েছে আর আমি তোমাকে বলে দিচ্ছি, আমাদের এবার অনেক বড় গরু কুরবানি দিবে আর তোমাদেরকে অনেক বড় গরু কুরবানি দিতে হবে। আর যদি সেটা দিতে না পারো আমার সাথে আর যোগাযোগ রেখো না, বলে গেলাম। না, গরু কুরবানি দিতে না পারলে নিজে কুরবানি হয়ে যাবো। আমি কিছু ডাক আরে শোনো শোনো শোনো, আরে আমি তো তোমার সাথে একটু হাট করতে চাইছি। কে হাট করতে চাও? কি আসো সত্যি? হ্যাঁ সত্যি? হ্যাঁ আসো। সত্যি? বাহ, শোনো আমি কিন্তু একদম রেডি। আসবো শোনা? হ্যাঁ আসবো। কাকা, কড়া করে একটা চা দেন, সুন্দর করে, চিনি কম দিবেন, বুঝছেন? হ্যাঁ চাচা, তোমার বাবা তো খুব নামি দামি লোক ছিল, তোমার বাবা খুব টাকা পয়সা ছিল। তুমি যদি এই গ্রামের সবচেয়ে বড় কুরবানি না দেও তোমার কি কোনো মান সম্মান থাকবে? আর তোমার বাবা তো এই গ্রামের সবচেয়ে বড় কুরবানি দিত। হ্যাঁ, এটা তো আমরা সবসময় দেখে আসছি। শোনেন, এবার কুরবানিতে এলাকার সবাই যেই ধরনের গরু দিবে তার চেয়ে সবচেয়ে বড় গরুটা আমরা কুরবানি দেবো। টাকা পয়সার কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, টাকা কোনো সমস্যা নাই। টাকা পয়সা লাগলে আমাকে চাবেন, টাকার কোনো সমস্যা নাই। শোনেন, আপনাদের সমস্যা যদি না দেখতে পারি তাহলে আমাদের টাকা হয়ে লাভ কি? আচ্ছা ঠিক আছে, তেমন। শুনেন, আমরা এই এলাকায় আমাকে উপরে কেউ যদি কুরবানি দেয় তাহলে আমাকে সমস্যা না, বুঝতে পারছেন? ওয়ালাইকুম সালাম। তুই দেখতেছিস কাকার লগে কথা কইতেছি, এসে সামনে বসে বলতেই আমার বলে বল, কি বলি বল। ভাই একলা একলা চা খাইবেন, আমরা কি চা খাবো না? চা খাবি পরে, শোন তার আগে একটা কথা কই। তুই একটা কাজ করবি, ওই যে মিলন আছে না, কি জানি নাম বলছিলাম, রফিক, ওই যে রফিক আছে না, রফিক একটা পোটলা দেবো, ওইটা নিয়ে আইসা
মিলন রে দিবি। কোন মিলন বুঝছস? মুরগি মিলন। ওই যে উত্তরপাড়া বাড়ি যে না? হ্যাঁ হ্যাঁ, মুরগি মিলন রে দিবি, দিয়া 10,000 টাকা দিব, টাকাটা নিয়ে আসবি, তারপরে সে চা খাবি, ঠিক আছে? যা। আচ্ছা ভাই, আসলে কি আর খাবার দেখলে আমি লোভ সামলাইতে পারি না ভাই, একটা ঠিক আছে ভাই, 10 টাকা খেলাম, জায়গা যা যা যা। এই শোন, সাবধানে করবি কিন্তু কাজটা। কাকা সাড়া দেন, যেটা কইতেছিলাম বুঝছে? হ্যাঁ বলেন বলেন। এই যে গরু, আমাকে উপরে যদি কেউ বড় গরু মানে কুরবানি দেয়, তাহলে আমাকে জন্য মাংস পাব না? আমার বাপে কি কম চেয়েছে? আমার ভাই আমি, আমরা চাইলে কি করতে পারি? 10টা গরু কুরবানি দিতে পারি। ভাই, ও ভাই, বুঝে দিস বাইরে কিছু বল। না, তোমার লাগে আমার একটা কথা আছে। কি কথা? কি মানে বুঝো না? 2 দিন পরে তো কুরবানি ঈদ, এটা কি তোমার মনে আছে? মনে আছে, তাতে কি হয়েছে? না, কুরবানি দিতে হবে না, কুরবানি গরু কিনতে হবে না। তুমি বিদেশ থেকে 2 দিন আগে আসছো, এখন সবাই আমি বলে ফেলছি, তুমি যখন আসছো সবাই বলে ফেলছি যে এলাকার সবচেয়ে বড় গরুটা আমরা কিনবো, আমরা কুরবানি দেবো। এখন তুমি আসছো, তুমি গরু কেনার কোনো নামই দেখতেছি না তোমার ভিতরে। আমি কোথায় থেকে এসেছি? তুমি বিদেশ থেকে টাকা কামাই আসছো না, লাখ লাখ টাকা কামাই আসছো তুমি বিদেশ থেকে। বিদেশে আমরা টাকা কামানোর জন্য যাই, তাই না? কিন্তু বিদেশে যে যে আমরা কখনো কখনো বিপদে পড়ি, এটা কি কেউ খোঁজ রাখে? কেউ খোঁজ রাখে না। সবাই ভাবে যে বিদেশে যাওয়া মানেই লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা। ভাই দেখো, এইসব কথা কয়ে কোনো লাভ নাই। আমি বন্ধু বান্ধব কয়ে ফেলাইছি, তুমি বিদেশ থেকে আইছো, প্রচুর টাকা নিয়ে আইছো, তুমি এখন আমার এই যে বন্ধু বান্ধব নিয়ে আমি একটু খরচ টরচ করবো, বিভিন্ন জায়গায় গরু টরু দেখতে যাবো, এই জন্য কিছু টাকা পয়সা লাগবে। তুমি 1050 টাকা দাও, আর আমরা গরু কিনতে কবে যাবো বলো, বন্ধু বান্ধব নিয়ে তোমার সাথে গরু কিনতে যাবো আমরা। শোন, আমি এখন এইসব ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। আমার এবার যে মন মেজাজ ঠিক নেই, পরে কথা বলবো। বন্ধু বান্ধব আমি কয়ে ফেলাইছি, আমি বড় গরু কিনু, আমার ভাই আইছে বড় গরু কিনবো, কিন্তু ভাই এটা কিন্তু ঠিক হলো না। ভাবি ভাবি এই কেন ভাই? এ ভাই, কি হয়েছে? এইভাবে আকাশের দিকে তাকায় তাকায় কি ভাবতেছো ভাই? কি হয়েছে? তুমি নাকি আমার বাড়িতে গেছিলা, তোমার বোন আমার কইলো, ঘটনা কি? কি হয়েছে বলো? কেরে হে কথা কস না কে? কি হয়েছে আমার ক? না কইলে বুঝবো কেমনে? ভাই আসলে কি বলো মু বুঝতে পারতেছি না। বুঝতে না বলে বলার দরকার নাই, আর যদি না বুঝা বলতে পারস তাও বল, আমি শুনতে চাই। না বললেও তো মনটা ঠিক নাই। আপনি তো আমার বিদেশে পাঠাইলেন হ্যাঁ চাকরি দিয়ে। হ্যাঁ, বিদেশে পাঠাইলাম, কি সুন্দর একটা চাকরিটা পাঠাইলাম। চাকরি ভালো লাগে না, সুন্দর করে চলে আইলি। আগে কইলে আমার চাকরি ভালো লাগে না দুলা ভাই, এখন আমি একটা কিছু করবো। ভাই চাকরি তো আপনি আমার ভালো চাকরি দিছিলেন, কিন্তু আমি বিদেশে যাওয়ার পরে আমরা যে কাজ দিছে সে কাজ আমার দ্বারা সম্ভব না। সেই দুঃখেই তো আমি চলে এলাম। আর এই দুঃখের কথা আমি কাউরে বলতে পারতেছি না, আবার নিজেও সহ্য করতে পারতেছি না। বুঝতে পারছি, এতদিন তো এই কথাটা আমার কষ্ট নাই। যে আমি যে কাজে তোরে পাঠাইছি সেই কাজ তারা দেয় নাই, তাহলে তো আমি যাই ওই ম্যান পাওয়ার অফিসে ধরতাম, ওই দালালের ধরতাম, তাহলে একটা বিতন্ত বাইর করতে পারতাম। না ভাই, আপনি গেলেও হইতো না। আপনি না জানিয়েও আমি ওই অফিসে গেছি, অফিসের তালা বন্ধ। হয় হয়, এটা কি কর ভাই? ও ভাই শোন, আমি আমি তোর বোনকে বিয়ে করছি, আমি সম্পর্কে একটা বড় আত্মীয়। এখন যদি এই কথা আমার পরিবার জানে, তাহলে আমার পরিবারের মতো একটা গন্ডগোল লাগবে। আমার বউ আমার ভুল বুঝবে, আমার বউ যদি আমার ভুল বুঝে সেই কথা আবার তোদের বাড়িতে যাবে, তাহলে আমি আবার কি করবো বুঝতেছি না কিছু। ও ভাই ভাই শুনেন, আমি সেই জন্যই তো আপনার কাছে খুঁজতে এসেছি। আপনার পাই নাই বলে অপেক্ষা করতেছি, বসে আছি মন খারাপ করে। এই যে আপনার 2টা কথা বললাম, আস্তে আস্তে মনটা মনে হয় আমার একটু হালকা হইতেছে। ভাই আমি তো ভাবছিলাম অন্য কিছু। তোর বোনের স্বভাব হইলো খালি বড় একটা কুরবানি দিব, কিন্তু আমার তো এত বড় সামর্থ্য নাই। আমি মনে করছি কুরবানির প্রতিযোগিতার জন্য আমার বাড়িতে আমার এসে খুঁজে গেছো। ভাই ভাই আপনি এটা তোমার হাত ধরে খুঁজেছি আমি। ভাই বড় হয়ে আমি হাত ধরতেছি একটা মাত্র কারণে, এই কথাটা জানি কেউ না জানে। ভাই আপনি এটা চিন্তা করেন না।
তো আর একটা কথা, কি? আমার তো বয়সও হইতেছে, তাই না? হ্যাঁ। আমার তো বিয়ে করাও দরকার। হুম। তে এখন কি করব? চাকরি নাই। ওরে ভাই, চাকরি নাই তাতে কি হয়েছে? আমি একটা মাথায় বুদ্ধি করে রাখছি। আমি তোমার চাকরি নাই, আমার দ্বারাই তোমার একটা ক্ষতি হয়েছে, আমি সুন্দর করে একটা বুদ্ধি পেয়ে গেছি। তোমার আমি এমন জায়গায় নিয়ে যাবো তুমি চিন্তাই করতে পারবে না। রাখেন রাখেন, হয়েছে। আরে আপনি বুদ্ধি করে তো আমার বিদেশে পাঠাইলেন। ওরে ওই কি বিদেশ হলো আমার? বিদেশের বুদ্ধি না, আমার কত বুদ্ধি শোন। আমি চিন্তা করতেছি এই গ্রামের মানুষ তারা চিনে, আমি এমন একটা কাজ করবো খালি এই গ্রামের মানুষ না, সারা বাংলাদেশের মানুষ তারা এক মানুষ চিনবো। আমি তোরা বাইরের বানায় ফেলাবো। শোন, হয়েছে হয়েছে, আর কেন না। আর কই না, মাশাআল্লাহ তোর চেহারা খান তো আছে নায়কের মতো চেহারা। আর আমি তো যেহেতু ডিরেকশন দিই, আমি পরিচালনা করি, আমি চিন্তা করছি তোর নিয়ে একটা সিনেমা বানাবো, যে সিনেমা হিট হবে, সারা বাংলাদেশের মানুষ তোরে চিনবে, তোর খালি ইনকাম আসবে আর আসবে, আসবে আর আসবে, আসবে আর আসবে। জানেন সিনেমা বানাইতে কত টাকা লাগবে? আরে এই মাথায় বুদ্ধি থাকলে টাকা লাগে না, খালি আর আমি তো অভিনয়ও জানি না। তোমার জানা লাগবে না, তোমার আমি প্রশিক্ষণ দেবো, তুমি কিভাবে অভিনয় করবা, কিভাবে কি করতে হবে, কোথা থেকে টাকা আসবে, কিভাবে সিনেমা বানাবো, তবে সিনেমা বানাবো, এইটাই হলো সবচেয়ে বড় কথা। তোমার টেনশন করার দরকার নাই, তুমি বিখ্যাত বা বিখ্যাত একটা মেয়েকে বিয়ে করবা, তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসবা, তারপর তোমার সন্তান হবে, বিদেশে চাইতে তুমি সুখে শান্তিতে থাকবে, বুঝতে পারছো? তো ভাই, আপনি কিন্তু আমার মনের কথা কইছেন। আমি মনের কথাই কইছি, আমি বুঝতে পারছি, তুমি কোনো টেনশন করো না, সিনেমা বানাবো, সেই সিনেমা হিট হবে, আমি তোমার কথা দিলাম। তুমি আজ কথা দিয়েছো আমাকে। অবশ্যই তোমার কথা দিছি, সেই কথা মতো সবকিছু হবে, ঠিক আছে? এই যে তোমার বোন আসতেছি। সত্যি আমার ছোট মনের জামাই হইলে কি হবো, আমার সব মনের কথা বলবে, আমার সিনেমার নায়ক হইতেই হবে। ওই যে আতিক গরগরুড আছে না, যেটা 2.5 লাখ টাকা দাম চাইছে, ওই যে বলছিলাম হ্যাঁ ওইটা তো আমি কিনবো না, তোমার কইছি, তোমার তো মন খারাপ হয়ে গেছিল, কিন্তু তোমার মন এখন আরো ভালো হয়ে যাবে। চাকরি তো গোলামি করা, চাকরি তো অন্যের চাকরি করা গোলামি করা না, নিজের ব্যবসায় তো ভালো নাকি? হয়েছে হয়েছে, দেখা যাইব নি ঈদের দিন কাঠটা বড়। টাকা পয়সা থাকলেই তো কোরবানি দেওয়া লাগে না, এই কোরবানি দিতে গেলে হিসাব করতে হবে, অনেক কিছু চিন্তা করতে হবে। আরে চিন্তার কি আছে?